হুজুর, আমরা তো মসজিদ থেকে নামাজ পড়ে আসলাম, অনেকে তো নামাজ পড়তে আসে নাই। আমাদের উচিত মানুষের কাছে যাইয়া নামাজের দাওয়াত দেওয়া। তোমরা তো ঠিক কথাই বলেছো। আসলে আমাদের উচিত মানুষের কাছে যায় নামাজের দাওয়াত দেওয়া, দিনের দাওয়াত দেওয়ার। যেহেতু রমজান মাস, চলো আমরা সবাই ইনশাল্লাহ দাওয়াত। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই মাদা বাবার টাকা দেখা যায়, নিজের টাকা দেখায়। রোজা রাখবো কিনা রাখবো না আমার ব্যাপার। এই তুই কি বলো শোনা থেকে কি বলবে? এই তোর কথা বলছে, এই বঞ্চনার কথা বলছে। ভাই আপনি শান্ত হন, ভাই আপনি শান্ত হন, আপনি শান্ত হন। আপনি শান্ত হন ভাই। রমজান মাস, আসলে এটা সবার উচিত। আপনি রোজা না রাখেন, আপনি গোপনে খাওয়া, এটা আপনার উচিত। আপনি শান্ত হন। এই আমি কি তোর আপনি জিজ্ঞাসি শান্ত হন। তোর জিজ্ঞা বাচ্চা দেখাই থাকবো না থাকবো না আমার ব্যাপার। এই কিছু কষ্ট রে, কিছু কষ্ট রে হুজুর রে। আপনি শান্ত হন, হুজুর আপনি শান্ত হন, বুঝার চেষ্টা করেন। এটা রমজান মাস। কে মাস পাবি, কে বাচ্চা দেখাই। আপনি রমজানের সময় প্রকাশ্যে খাচ্ছেন, আবার সারের মতো চিল্লাচ্ছেন কেন? তোর জিজ্ঞাসি রে, তোর জিজ্ঞাসি আমি। তুই কে, কে তুই? এই গায়ে হাত দিবি না, গায়ে হাত দিবি না। থামেন, থামেন, থামেন। রমজান আমি মাসে চিল্লাচিল্লি করবেন, থামেন। আপনি অপরাধ করছেন, রাস্তাঘাটে খামতেন, আপনি অপরাধ করছেন। আমি আমরা চেয়ারম্যান সাহেবের কাছে বিচার দিব আপনার নামে। আপনি অপরাধ করছেন, রাস্তাঘাটে খাচ্ছেন, আবার পোলাপানকে ধরে মারছেন। আপনার বিচার হবে, আমি উল্টে বিচার হবে, আপনার বিচার হবে। আমি উল্টে আমরা আমি উল্টে খেতে আপনি এলাকা কেমনে ধরেন। উস্তাদ পোলাপানকে খবর দিতে হইব, হুজুরের ইচ্ছা শেষ করতে হইব। আরেক ক্লাস করতে হবে। আয় মাসুদ রে, বস, মাসুদ বাইরে কল দেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম মাসুদ ভাই। আরে একটা ঝামেলা হয়েছে আমার মসজিদের ইমাম সাহেবের সাথে সকালবেলা। আমি তো ঢাকায় আছি, তো সমস্যা নাই, আমি পোলাপান পাঠাইতেছি। ঠিক আছে, তোমার পোলাপান আর আমার পোলাপান মিল্লা হুজুরের সাহায্য করতে হবে, পাঠায় দাও তো। আচ্ছা ওকে, ভালো থাকো মাসুদ। এইবার হুজুরকে ভালো করে শিক্ষা দিতে হইব। ঠিক আছে, মাসুদ লোক পাঠাইতেছে আমার লোক সহ, হুজুরের একটা সাহায্য করতে হবে। ঠিক আছে চলো লোক নিয়ে আস। মাসুদ ভাই আমাদেরকে পাঠাইছে। হ্যারিসদেরকে যে পাঠাইছে, আমি ফোন দিছিলাম মাসুদ রে। এখন হুজুরের সাথে আমার তো গ্যাঞ্জাম হয়েছে, ওকে সায়স্তা করতে হবে, সেই জন্য তোদেরকে আনা। চল যাই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। মুসাফির খবর কেমন আছেন? আলহামদুলিল্লাহ চেয়ারম্যান সাহেব, ভালো আছি। আপনার কাছে একটা আর্জি নিয়ে আসছিলাম। চেয়ারম্যান সাহেব, রাস্তাঘাটে কোনো রকম চলতে পারি না। ওই হুমকি দুমকি দেয় আমার, ওই যে ওরা মারছে, বুঝছেন। একটু এখন ফোন দিয়া প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। চেয়ারম্যান সাহেব, আমি মমিন থেকে আসছি, আপনি একটু বিচারটা করেন। ও আমাকে হুমকি দিচ্ছে রীতিমতো, আমি কি করবো? আমি ইমাম সাহেব, আমার তো কিছু শক্তি না, আমার তো কিছু নাই। ও প্রতিনিয়ত আমাকে হুমকি দিচ্ছে চেয়ারম্যান সাহেব। আমি দেখতেছি ওর বিষয়ে আলো কমপ্লেন আছে, ইলিয়াস অনেক খারাপ লোক, আমি দেখতেছি। ঠিক আছে, আল্লাহ ওনাকে হেদায়েত দান করুন চেয়ারম্যান সাহেব। আমি দেখতেছি ওর ওর বিষয়ে অনেক কমপ্লেন আছে। আপনি তো দেখবেন। অবশ্যই দেখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে ইলিয়াস তো অনেক খারাপ, মোল্লা সাহেবের সাথে এত খারাপ আচরণ করলো, তাকে একটু দেখতে হবে নাকি। এইবার একটা সুযোগ পাইছি, মোল্লা সাহেব যেহেতু কমপ্লিট করছে, একটা মিস করবে, ওকে একটু চেষ্টা করা হবে।
লা ইলাহা ইল্লাল্লাহ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم ইস, কি কাজটাই না করলাম। মোল্লা তো ভালো কথাই বলেছিল, সে আল্লাহর একজন খাস বান্দা, আমি পাপী মানুষ, তার গায়ে হাত দিলাম, কাজটা তো মোটেও ঠিক করলাম না।